কোশ্চেন ব্যাংক চ্যানেলের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো তৈরি করা হয়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেই সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা 2024 সালের মে মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মে 2024 এর সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর পর্ব 1 শুরু করা যাক। প্রশ্ন 1, 65তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কোথায় শুরু হবে? বাথ শহর, ইংল্যান্ড। 65তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ইংল্যান্ডের বাথ শহরে শুরু হবে। প্রশ্ন 2, 2024-25 বছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে কখন? 6 জুন। 2024-25 বছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে 6 জুন। প্রশ্ন 3, সম্প্রতি আবিষ্কৃত পৃথিবীর চেয়ে ছোট আকৃতির বাসযোগ্য গ্রহের নাম কি? গ্লিসি 12b। সম্প্রতি আবিষ্কৃত পৃথিবীর চেয়ে ছোট আকৃতির বাসযোগ্য গ্রহের নাম হল গ্লিসি 12b। 4, ইন্টারন্যাশনাল ইউনিসেফ কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে কার নাম ঘোষণা করা হয়? মোহাম্মদ আজিজ খান। ইন্টারন্যাশনাল ইউনিসেফ কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আজিজ খানের নাম ঘোষণা করা হয়। প্রশ্ন 5, বর্তমানে সুস্থভাবে বেঁচে থাকার গড় বয়স কত? 61.9 বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বর্তমানে সুস্থভাবে বেঁচে থাকার গড় বয়স হল 61.9 বছর। 6, বর্তমানে পৃথিবীতে মানুষের গড় আয়ু কত? 71.4 বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী বর্তমানে পৃথিবীতে মানুষের গড় আয়ু 71.4 বছর। প্রশ্ন 7, 2050 সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে বাস্তুচ্যুতের সংখ্যা কত হবে? 1,80,00,000 মানুষ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য 2050 সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে বাস্তুচ্যুতের সংখ্যা হবে 1,80,00,000 মানুষ। প্রশ্ন 8, সদ্য বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ। সদ্য বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ। 9, বাংলাদেশের নারী শিক্ষার্থী দলের দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার কাজের জন্য তৈরিকৃত রোবটটির নাম কি? প্রহরী। বাংলাদেশের নারী শিক্ষার্থী দলের দুর্যোগ মোকাবেলা ও উদ্ধার কাজের জন্য তৈরিকৃত রোবটটির নাম হল প্রহরী। 10, ওয়ার্ল্ড সায়েন্স, এনভায়রনমেন্ট ও ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন কে? বাংলাদেশের নারী শিক্ষার্থীরা। ওয়ার্ল্ড সায়েন্স, এনভায়রনমেন্ট ও ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের নারী শিক্ষার্থীরা। 11, ইউরোপের কোন 3টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে? স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। ইউরোপের যে 3টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সেগুলো হলো স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। 12, বর্তমানে দেশে কত শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করে? 24%। বর্তমানে দেশের 24% নারী ইন্টারনেট ব্যবহার করে। 13, সম্প্রতি কোন সংস্থা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে? আন্তর্জাতিক অপরাধ আদালত, সংক্ষেপে ICC। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 14, 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার কে পেয়েছেন? জার্মান লেখিকা জেনি এরপেনবেক ও অনুবাদক মাইকেল হফম্যান। 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন জার্মান লেখিকা জেনি এরপেনবেক ও অনুবাদক মাইকেল হফম্যান। মূলত কাইরুস উপন্যাসের জন্য 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন জার্মান লেখিকা জেনি এরপেনবেক ও অনুবাদক মাইকেল হফম্যান। 15, এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড কার? নেপালের কামি রিতা শেরপা। এভারেস্টের চূড়ায় সবচেয়ে বেশিবার জয়ের রেকর্ড হলো নেপালের কামি রিতা শেরপা। কামি রিতা শেরপা এ পর্যন্ত 30 বার এভারেস্টের চূড়ায় উঠেছে। 16, বঙ্গোপসাগরে সৃষ্ট বর্তমান ঘূর্ণিঝড়টির নাম কি? রিমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট বর্তমান ঘূর্ণিঝড়টির নাম হলো রিমাল। রিমাল এর বাংলা অর্থ হলো বালু।
17 ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির মডেল কী ছিল? বেল 212 মডেলের। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির মডেল ছিল বেল 212। 18 রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার 2021 পাচ্ছেন মোট কতটি প্রতিষ্ঠান? 20টি প্রতিষ্ঠান। রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পুরস্কার 2021 পাচ্ছেন মোট 20টি প্রতিষ্ঠান। 19 সম্প্রতি কে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ লুৎসে জয় করেন? বাবর আলী। সম্প্রতি বাবর আলী প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ লুৎসে জয় করেন। প্রশ্ন 20 ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 28 জুন 2024 সাল। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন 2024 সালের 28 জুন অনুষ্ঠিত হবে। আমাদের আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজের ভিডিওতে মোট 20টি প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করেছি। সাম্প্রতিক সময়ের বিভিন্ন সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর সম্পর্কে অবগত থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।